বন্ধুরা, এটি অবশ্য বান্দাইকারা বাজারে পানহাটি স্থির চিত্র। বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান নিয়েছি আত্রাই উপজেলাধীন ঐতিহ্যবাহী বান্দাইখারা হাটে পানপট্টিতে। আপনারা দেখতে পাচ্ছেন একজন দাদা, উনি এবং ওনার পরিবার প্রায় ব্রিটিশ পিরিয়ড থেকে পানের ব্যবসা করে আসতেছেন এবং এ পর্যায়ে ওনার সঙ্গে কথা বলতে চাই। তো দাদা, আপনার নাম কি? আমার নাম শ্রী গোবিন্দ চন্দ্র প্রামাণিক। শ্রী গোবিন্দ কুমার চন্দ্র প্রামাণিকের সঙ্গে কথা বলতেছি। আপনার এই ব্যবসার অভিজ্ঞতা কত বছরের? বহুদিন। আমার দাদা তার দাদা তার দাদা ব্রিটিশ থেকে না আপনার দাদার নাম কি ছিলেন? গিরিধর আপ- আপনার দাদার দাদা, তাহলে দাদার বাবার নাম কি ছিল? মনে নেই। মনে নাই। গিরিধর গিরিধর রাখাল। রাখাল। আর আপনার দাদার নাম? আমার দাদার নাম রাখাল। রাখাল। আর যিনি গিরিধর উনি কি ছিলেন? উনি ছিল আমার দাদার বাবা। দাদার বাবার নাম গিরিধর আর দাদার নাম ছিল রাখাল। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম ছিল রাজেন্দ্রনাথ। রাজেন্দ্রনাথ। তো মানে আপনার দাদার দাদা, দাদা, বাবা এবং ছেলে হিসাবে এই স্মৃতি ধরে রেখেছে। তো সর্বসাফল্যে কত বছর হবে এই পানের ব্যবসা? এটা 200 বছরও পা। 200 বছরও পা, তার মানে 200 থেকে 250 বছর। মোট কয় পুরুষ এদিকে কত হয়ে গেছে? চারটে। চারটা আমার বাবা গেছে, পাঁচটা। আমরা বাবা। বন্ধুরা, একটি অবাক দৃশ্য। আত্রাই উপজেলাধীন হাটকালুপাড়া গ্রামের এই শ্রী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের সঙ্গে কথা বলতেছিলাম। ওনার বংশগত এই পানের ব্যবসায় প্রায় 200 থেকে 250 বছর ধরে করতেছেন। ওনার দাদার দাদা গিরিধর, দাদা ছিলেন রাখাল, বাবা ছিলেন রাজেন্দ্রনাথ, তার সুযোগ্য সন্তান শ্রী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের সঙ্গে কথা বলতেছিলাম। আপনার এই ব্যবসার অভিজ্ঞতা কত বছর? আপনার ব্যবসার অভিজ্ঞতা 40 বছর। আমার অভিজ্ঞতা 40 বছর। আপনার ভাইয়েরাও ব্যবসা করতেন না? ভাইয়েরাও করছিল, ভাই বড়টা বাদ দিয়ে দিয়েছে, মেজরটা করে। করে। এখানে করে। তো যাই হোক, এই ব্যবসাটা তো ভালোই লাগে, সৎ উপার্জন, এখন আর ব্যবসার কোনো অস্তি নাই, তাই না? বাদ দেওয়ার পথে মানে যা কিছু করেছেন আগেই। মানে মাছের পয়সাও হচ্ছে না, এরকম পরিস্থিতি, মাছ হচ্ছে না। বন্ধুরা, তার কথার ভাবেই বোঝা গেল ব্যবসার মধ্যে অনেক কিছু আছে বা পেয়েছেন, যেহেতু দীর্ঘ প্রায় 250 বছরের স্মৃতি ধরে রেখেছেন দাদা 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 এবং বাবা। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো ভালো থাকবেন। সালাম আলাইকুম।